মাত্র কয়েকটা দিন তারপরেই প্রথম দফার ভোট গ্রহণ অর্থাৎ 19 তারিখে দেশে জুড়ে যে কারণে ইতিমধ্যেই প্রচার তো রয়েছে তারকা প্রার্থী থেকে হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থীদের ঠিক একই সঙ্গে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে 1 ইঞ্চি কেউ কিন্তু জমি ছাড়তে নারাজ। সেটা একেবারে দক্ষিণ ভারত হোক কি উত্তর ভারত, পূর্ব অথবা পশ্চিম, প্রত্যেকটা জায়গায় কার্যত সেই একই ছবি ধরা পড়ছে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের। আর সেই সব খবরের আপডেট নিয়েই শুরু করছি রিপাবলিক বাংলার মহারণ 2024। তামিল ভূমে বুধবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভেলোরের জনসভা থেকে একদিকে পরিবারতন্ত্রকে নিশানা, অন্যদিকে এদিন নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল কাচ্চা তিবু প্রসঙ্গ। তিল ধারণের জায়গা ছিল না এদিনের সভাতেও। দেখুন সেই ছবি। ভোট মরশুমে তামিলনাড়ু রীতিমতো চষে ফেলছেন প্রধানমন্ত্রী। কখনো চেন্নাই তো কখনো ভেলোর কিংবা কোয়েম্বাটুর। প্রধানমন্ত্রী সভা মঞ্চে উঠতেই মোদি মোদি স্লোগান। মাথা নত করে তামিলনাড়ুর বাসিন্দাদের প্রণাম জানান দেশের প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে ডিএমকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা প্রধানমন্ত্রী মোদী। तमिलनाडु के लिए एक डेवलप भारत का नेतृत्व करने का समय है, लेकिन डीएमके तमिलनाडु को पुरानी सोच में, पुरानी पॉलिटिक्स में फंसाकर रखना चाहती है। তামিল বিশ্বের প্রাচীন ভাষা, তামিল ভাষার প্রতি তার ভালোবাসা ফের একবার প্রকাশ পেল জনসভায়। यूनाइटेड नेशंस में तमिल भाषा में बोलने का प्रयास करता हूं ताकि पूरी दुनिया को पता चले कि हमारी तमिल विश्व की सबसे प्राचीन भाषा है। জনসভা থেকে এদিন কাচ্চা তিবু প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকেও তুলোধনা করেন প্রধানমন্ত্রী। कांग्रेस और डीएमके पार्टी के एक और पाखंड की चर्चा आज पूरा देश कर रहा है। जब कांग्रेस की सरकार थी तब कई दशक पहले इन लोगों ने कच्चा तिबू आइलैंड श्रीलंका को दे दिया। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের বর্ষিয়ান নেতার জবাব শুনে হয়তো ঘোড়াও হাসবে। वहाँ के उस द्वीप पे कोई रहता है क्या, मैं पूछना चाहता हूँ। ये बेकार बातें करते हैं मोदी जी, बिना सिर पैर की। বিশ্বের জনপ্রিয় নেতা দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছবি তোলার হিড়িক। চেয়ারের ওপর উঠে প্রধানমন্ত্রী মোদির ছবি তুলতে ব্যাপক উন্মাদনা। রিপাবলিক বাংলা। কাচ্চা তিবু দ্বীপ যা একসময় ছিল ভারতের, কিন্তু কংগ্রেস তা শ্রীলঙ্কার হাতে তুলে দেয়। বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে ওই দ্বীপে কেউ থাকে না, তাই দেওয়া হয় শ্রীলঙ্কাকে। এতেই প্রশ্ন তুলেছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণম। কি বলেছেন তিনি শোনেন। का मैं बड़ा सम्मान करता हूं और दिग्विजय सिंह जी एक महापुरुष हैं, सच्चे देशभक्त हैं। उनकी देशभक्ति पे सवाल नहीं उठाया जा सकता, लेकिन जो बात वो कह रहे हैं वो बात समझ में नहीं आ रही है। वो क्यों कह रहे हैं ये तो दिग्विजय सिंह जी बता सकते हैं। दिग्विजय सिंह जी अगर ये कह रहे हैं कि वहाँ कोई नहीं रहता तो किसी को भी दे दो, तो फिर तो बड़ा सवाल है ना ये। আর এই ভোটের মুখেই কাচ্চাতিবু দ্বীপ নিয়ে কার্যত সরগরম পরিস্থিতি জাতীয় রাজনীতিতে। 1974 সালে ইন্দিরা গান্ধী কেন ক্ষুদ্র দ্বীপটিকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিলেন তা নিয়ে জনসভা থেকে প্রশ্ন তোলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট আসছে তাই বিজেপি কাচ্চাতিবু নিয়ে সুর চড়াচ্ছে পাল্টা যুক্তি কংগ্রেসের। श्रीलंका और तमिलनाडु के बीच में समंदर में एक टापू है, एक द्वीप है कच्चा तिबू। सुरक्षा की दृष्टि से बहुत महत्वपूर्ण है। देश आजाद हुआ तब हमारे पास था, ये हमारे भारत का अभिन्न अंग रहा है।
लेकिन कांग्रेस ने 4-5 दशक पहले कह दिया कि ये द्वीप तो गैर जरूरी है, फालतू है। কখনো সংসদে কখনো আবার জনসভায় কাচ্চাতীভু দ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ায় ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাচ্চাতীভু একটি দ্বীপ, রামেশ্বরমের মধ্যে পার্ক স্ট্রিটের একটি দ্বীপ। আগে দুই দেশের জেলেদেরই মাছ ধরার সুযোগ এক সময় ছিল ভারতের। 1947 সালে শ্রীলঙ্কাকে উপহার দেওয়া হয়। দ্বীপকে উপহার দেন ইন্দিরা গান্ধী। ক্ষোভ বাড়ে ভারতীয় মৎস্যজীবীদের। কাচ্চাতীভু যা কংগ্রেসের অপরিণত রাজনীতির জেরে বিচ্ছিন্ন হয়ে যায় ভারত থেকে। শাসনের দায়িত্ব যাদের উপর তারাই করল দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভুল স্বীকারের বালাই তো নেই, উল্টে কাंग्रेसের দাবি শুনুন। ये 74 के हालात बहुत अलहदा थे और आज के हालात बहुत अलहदा हैं। 74 के अंदर अगर वो द्वीप दिया गया था तो उन परिस्थितियों के अंदर दिया गया था। अब भारत सरकार की जिम्मेदारी है, हमारे प्रधानमंत्री की जिम्मेदारी है कि उस द्वीप को वापस लेकर आएं, बजाय इसके किसी के ऊपर उंगली उठाएं। পাল্টা জবাবও দিয়েছেন বিদেশ মন্ত্রী। Including this agreement, the rights of fishing, please note, the rights of fishing, pilgrimage and navigation, which both sides have enjoyed in the past, have been fully safeguarded for the future. This was the assurance that the then Foreign Minister, Shri Swaran Singh Ji, gave in Parliament at that time. দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তবে জওহরলাল নেহেরুও কোনো অংশে কম যান না। 1961 সালে নেহেরু কাচ্চাতীভুকে তুচ্ছ বলে উল্লেখ করেছিলেন। রিপাবলিক বাংলা। বছর মূলত বলা যায় যে এই লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের দিকে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণে 100 দিনে এই নিয়ে 9 বার তামিল ভূমে প্রধানমন্ত্রী তিনি নিজে। চেন্নাইয়ে জনস্রোতে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তার দুদিকে থেকে ভিড়, কারো হাতে মোদীর ছবি, কারো হাতে বিজেপির দলীয় পতাকা। কেউ আবার ব্যস্ত প্রবল ভিড়ের মধ্যে কোনো মতে ফোকাস ঠিক করে মোবাইলে মোদীর একটা ছবি তুলে রাখতে। মোদীর কনভয় লক্ষ্য করে চলল পুষ্পবৃষ্টি। মোদীর নজরে দক্ষিণ ভারত। 100 দিনে এই নিয়ে 9 বার। তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে 2 বার, ফেব্রুয়ারিতে 2 বার, মার্চে 2 বার তামিলনাড়ু এসেছেন মোদী। এপ্রিলে ফের তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী। 9 তারিখে চেন্নাইয়ে মোদী। 10ই এপ্রিল ভেলোরে যান প্রধানমন্ত্রী। 10 তারিখে কোয়েম্বাটুরে যান প্রধানমন্ত্রী। এবার 400 পারের লক্ষ্য প্রধানমন্ত্রীর। সেই লক্ষ্যেই মোদীর ঘন ঘন তামিলনাড়ু আসা। বিজেপি লড়ছে 23টি আসনে। পিএমকে প্রার্থী দিয়েছে 10টি আসনে। তামিল মনিলা কংগ্রেস 3টি আসনে। এএমএমকে 2টি আসনে লড়াই করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পনির সেলভম লড়বেন নির্দল প্রার্থী হিসেবে। দেশে মোদি ম্যাজিক অটুট। মোদি বিরোধী ভোট কুশলী প্রশান্ত কিশোর তো মেনে নিয়েছেন। অকপর জানিয়ে দিয়েছেন এবার তামিলনাড়ুতে ভালো ফল করবে বিজেপি। They will significantly add number of seats in eastern and southern India, and we would also see a huge jump in their vote share, which is much more important in the states like Tamil Nadu. You would see, I have said this a year back, that for the first time I see BJP in double digit in Tamil Nadu vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of vote share in Tamil Nadu. তামিলনাড়ু জনসংখ্যা 7 কোটির কিছু বেশি। তামিলনাড়ুতে এবার কার্যত বিজেপির অগ্নি পরীক্ষা। প্রাক্তন শরিক ডিএমকে বলে বেড়াচ্ছে বিজেপি উত্তর ভারতের দল। মোদির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি সেটাই প্রমাণের লড়াই এবার তামিল ভূমে। রিপাবলিক বাংলা।